যে বিগত কয়েক বছর আগে দেখেছি বা শুনেছি যে এই ধরনের বিসিএল যে টুর্নামেন্টগুলো বা বিসিএলের যে কম্পিটিশনগুলো হয় এখানে অনেক অনিয়মের পরিস্থিতির ভিতরে যেতে হয়েছে অনেক ক্লাবকে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার কাছে দৃশ্যমান মনে হয়েছে যে যারাই আজকে এখানে চ্যাম্পিয়ন হয়েছে, যারা রানার্স আপ হয়েছে, তারা একদম যার যার যোগ্যতা অনুযায়ী আজকে তারা এই বিসিএলের যে কম্পিটিশনটি তারা শেষ করেছে। এবং এই কম্পিটিশনকে কেন্দ্র করে আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটি ক্লাবও তারা তাদের যেই মানে গুরু দায়িত্ব এবং তারা যে স্বচ্ছভাবে যে খেলাধুলায় অংশগ্রহণ করতে পারছে সেটা আজকে কিন্তু আমি নিশ্চিত করেছি এবং আমাদের সাথে অফিসিয়াল যারা রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি এই বিষয়গুলো নিয়ে। তো আমরা আশা করি শুধু আমাদের ফুটবলকে যে বাংলাদেশের যে জনপ্রিয় একটি খেলা সেই ফুটবলকে আমার মনে হয় যে ধারণ করে আমরা আমাদের যে বাংলাদেশি বংশোদ্ভূত যারা বিভিন্ন দেশের যারা খেলোয়াড় ইতিমধ্যে ন্যাশনাল টিমে যারা রিপ্রেজেন্ট করছে, যারা খেলছে, তাদেরকে ধরে রেখে আমরা আশা করি যে আগামীতে আমাদের যে নতুন কোচ আসতে যাচ্ছে, সো দ্যাট সেই নতুন কোচের আহ্বানে আমি মনে করি যে আমাদের বাংলাদেশ ফুটবল টিম আরও অনেক ভালো কিছু করবে। এবং আমি মনে করি যে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিসিয়ালস, আমাদের খেলোয়াড় কিংবা আমাদের যারা কর্মকর্তা রয়েছে, সবাই আমরা একটি পরিবারের মতো আমাদের ফুটবলটিকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এবং আমি আপনাদের কাছেও আহ্বান করছি আমার প্রিয় সাংবাদিক ভাইরা যে আমরা সবাই মিলে আমাদের ফুটবল, আমাদের স্পোর্টসকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেভাবে আপনারা আমাদের পাশে থাকবেন, আমরাও আপনাদের পাশে থেকে কাজ করবো। সেই জায়গায় আজকে আপনি স্টেডিয়ামের বেশ কিছু জায়গায় পরিদর্শন করেছেন, সকলের অগোচরে জি জানতে পেরেছি এবং দেখেছি যে বিদ্যুৎ ছাড়াই আজকে খেলা হলো। এই কাজগুলি কবে নাগাদ কি? আমি অলরেডি নির্দেশনা দিয়ে দিয়েছি, আমার অফিসিয়ালস আছেন এখানে অলরেডি। আগামীকালকে ইনশাল্লাহ অ্যাকশন হয়ে যাবে। আশা করছি যে আগামীকাল থেকেই এখানে যেখানে যেখানে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো আমরা দ্রুতই সমাধান করে আবার আমাদের এই কমলাপুর স্টেডিয়ামকে আবার স্বরূপে ফিরিয়ে আনবো। যদিও বাফুফের এই দায়িত্ব রয়েছে এখানে, কারণ বাফুফেকে ইতিমধ্যে কমলাপুর স্টেডিয়াম হ্যান্ডওভার করা হয়েছে, সো তাদেরও দায়িত্ব রয়েছে যে আমরা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব। বাট আমাদের খেলা পরিচালনার জন্য যে সুযোগ সুবিধাগুলো দরকার আমরা আগামীকাল থেকে আমি ইতিমধ্যে আমাদের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি যাতে তারা কাজগুলো দ্রুতই শুরু করে দেয়। এবং এখানে বিদ্যুৎ, পানি থেকে শুরু করে আমাদের খেলোয়াড়দের ড্রেসিং রুম, বেশ কিছু জায়গায় আমি অনিয়ম দেখেছি এবং খুবই অপরিষ্কার দেখেছি, সেগুলো যাতে আগামীকাল থেকে কাজ শুরু করে সে বিষয়ে ইতিমধ্যে বলা হয়েছে। স্টেডিয়ামেরও একই অবস্থা দেখা যাচ্ছে, জাতীয় স্টেডিয়ামের যে আশেপাশে মাদক সেবীদের চলাফেরা, ছিনতাইকারীদের এই জিনিসটা কবে পার্কিং সহ নানা অব্যবস্থাপনা মধ্যে এই বিষয়গুলো নিয়ে আমি কাজ শুরু করেছি। কারণ আমরা জানেন যে আমরা আসলে সরকার গঠন করার পরে আমাদের যেই নির্বাচনী ইশতেহারের বেশ কিছু কার্যক্রম ইতিমধ্যে আমরা শুরু করেছি। সো স্টেপ বাই স্টেপ আমাদের স্টেডিয়ামগুলো নিয়েও আমরা একটি নীতিমালা তৈরি করছি যে স্টেডিয়ামগুলোর যে কার্যকারিতা বা এগুলোর যে অনিয়ম যে কোথায় হচ্ছে বা আমাদের যে দোকান বা অন্যান্য জায়গার যে লিস্টগুলো রয়েছে সেগুলো আমরা যাচাই বাছাই করে আমরা নতুনভাবে সব কিছু ঢেলে সাজাতে চাই। সো এখানে আমি ইতিমধ্যে শুনেছি যে আমাদের ঢাকা স্টেডিয়ামের আশেপাশে মাদক সেবীদের একটি আড্ডাখানা হয়েছে। ইতিমধ্যে আমি প্রশাসনকে বলেছি যাতে এই বিষয়গুলো নিয়ে যাতে ব্যবস্থা নেয় এবং আমরা আশা করছি যে আমরা নিজেরাই আউটসোর্সিংয়ের মাধ্যমে আমরা যদি আরও বেশি নিরাপত্তা কর্মী বাড়িয়ে দিতে পারি তাহলে আমার মনে হয় এটার আরও একটু ভালো ফল আমরা পাবো ইনশাআল্লাহ। লাস্ট ওয়ান সেটা হচ্ছে আপনি নিজেও ফুটবলার ছিলেন এবং আপনি একটু আগে বলেন যে বাংলাদেশে বংশোদ্ভূত ফুটবলারদের কথা বললেন, তো সেই দিকে বেশি ফোকাস দিতে গিয়ে আমাদের জেলা বিভাগীয় ফুটবলকে একটু আড়ালে পড়ে যাচ্ছে কিনা, এই বিষয়টা আপনার নজর আছে কিনা এবং আপনি এটা নিয়ে কোনো ইনস্ট্রাকশনস দেবেন? আমার মনে হয় না, কারণ আমরা যেই দায়িত্ব নিয়েছি এবং আমরা ইতিমধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে আগামীকালকে আমার একটি মিটিং রয়েছে এবং সেই মিটিংয়ের পরে আমরা প্রত্যেকটি জেলা লিগকে আমরা নতুনভাবে শুরু করতে চাই। আমরা আমাদের যে শেরেবাংলা কাপ আমরা যখন খেলেছি সেই সোহরাওয়ার্দী কাপ আমরা সেই খেলাগুলোকে আমরা নতুনভাবে ইন্ট্রোডিউস করতে চাই আমাদের এই প্রজন্মের সাথে। সো আমরা আশা করি যে বাংলাদেশি বংশোদ্ভূত যারা বিদেশ থেকে আসছে তাদের ভিড়ে আমাদের দেশীয় ফুটবলারদের হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ আমরা যে চিন্তাধারা নিয়ে কাজ করছি, যেভাবে আমরা প্ল্যাটফর্মগুলো ওপেন করছি সবার জন্য, সো দ্যাট এখানে আমাদের সকল খেলোয়াড়দেরই অংশগ্রহণ করার সুযোগ রয়েছে ইনশাআল্লাহ। হামজা চৌধুরী আসছে দেশে, হামজা চৌধুরী আসছে, সে নতুন করে কোন একটা জায়গায় তাকে আসলে ব্যবহার করার সুযোগ রয়েছে কিনা বা আরো উন্নত করার জন্য? ডেফিনেটলি আমি মাত্রই শুনলাম যে হামজা চৌধুরী বাংলাদেশে এসছে, সো আমি ডেফিনেটলি আমাদের বাফুফের সভাপতি তাকে বলবো
যে আমি হয়তো এর ভিতরে নতুন কুড়ির কোনো বিভাগে বা কোনো জেলায় উপস্থিত হতে পারি, তা আমার সাথে সফর সঙ্গী হিসেবে তাকে আহ্বান করবে। সে যদি সময় দিতে পারে আলহামদুলিল্লাহ তাকে নিয়ে গিয়ে আমরা আমাদের সেই তৃণমূলের একদম প্রত্যন্ত অঞ্চলের ভবিষ্যৎ যারা তারকা খেলোয়াড় রয়েছে তাদের সাথে ইন্ট্রোডিউস করে দিতে চাই আমি হামজা চৌধুরী। আমাদের কয়েকটি স্টেডিয়াম বরাদ্দ দিয়ে আবার বাতিল করা হলো ব্যাপারে কোনো বাতিল করি নাই তো ভাই, 8টা ছিল 8টা থেকে 3টা না দেওয়া না হয়েছে। না, এটা নিয়ে কোনো কোশ্চেন আচ্ছা হয় না। ঠিক আছে ভাইয়া